হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আলু ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা আলুকে প্রথমে খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, তারপর আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যে দিকটাতে মোটা ছিদ্র আছে সেই মোটা দিকটাতে এই আলুটাকে একটু এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আলুটাকে এইভাবে খুব ভালো করে গ্রেট করে নেব, তারপর আলুটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখুন এর জন্য এটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আলুটা এইভাবে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য ছোটো ছিদ্রর দিকটাতে আলুটাকে খুব ভালো করে একটু গ্রেট করে নিয়েছি। তো দেখুন আলুটা এইভাবে পুরোটাই গ্রেট করে নিলাম। এরপর একটা পাত্রে জল নিয়ে পুরো আলুটাকে জলের মধ্যে নিয়ে নেব, তাছাড়া এটা কালো হয়ে যাবে, এই জন্য আলুটা গ্রেট করার সঙ্গে সঙ্গে জলের মধ্যে তুলে নিতে হবে। তো দেখুন এই জন্য একটু গ্রেটারটা পরিষ্কার করে নিলাম, তারপর একটা জলের পাত্রে পুরো আলুটাকে এই জলের মধ্যে নিয়ে নেব। জলের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে দুবার ধরে জল বদলে ধুয়ে পরিষ্কার করে জলটা নিগড়ে একটা পাত্রে আলুটাকে তুলে নেব। তো দেখুন এই জন্য আলুটাকে নিয়ে নিয়েছি, এরপর এটাকে জল বদলে দুবার ধরে ধুয়ে নেব। এরকম করে ধুয়ে এটাকে জলটা যতটা সম্ভব জলটাকে নিগড়ে বার করে দিতে হবে, তারপর আলুটাকে তুলে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু নিগড়ে নিগড়ে আলুটাকে তুলে নেব। তো এটাকে এখন জল নিগড়ে সাইডে রেখে দিয়েছি। এরপর আমি একটা গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1.5 চা চামচ পরিমাণে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, তখন এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে নিয়ে নিলাম। গোটা জিরেটাকে দিয়ে একটু ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত জিরেটা খুব ভালো মতো ভাজা হচ্ছে। তো জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে 1/2 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আদাটাকে দিয়েও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তো আদাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে 2টো কাঁচা লঙ্কাকে খুব ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে খুব ভালো করে একটু এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটার পর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর যে আলুটাকে আমি গ্রেট করে জল থেকে তুলে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা মুচমুচে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আলুর কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর এখানে 1/2 কাপ পরিমাণে সুজি এই সাথেই দিয়ে দিলাম। সুজিটাকে দিয়েও প্রায় 1 মিনিটের জন্য একটু এই আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সুজিটা খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি, লো ফ্লেমে সুজিটাকে দিয়ে একটু ভেজে নিলাম। এরপর সুজিটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। এখানে যেহেতু আমি 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি, সেজন্য সুজির ডবল পরিমাণে জল দিতে হবে। এই জন্য এখানে 1 কাপ ভর্তি করে জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সুজিটা খুব তাড়াতাড়ি একদম ডো মতো তৈরি হয়ে যাবে এবং আলু দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো দেখুন এটা 1.5 মিনিটের মধ্যে একদম একটা ডো ফর্মে চলে আসবে। তো এই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে করে দিয়েছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন সুজিটাকে দিয়ে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে এইভাবে নাড়াচাড়া করে একটা ডো মতো রেডি করে নিয়েছি। এরপর সব শেষে এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। ধনেপাতাটা দেওয়ার পরেও এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। ধনেপাতাটা প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা
সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, বা বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে বিকেলে চায়ের সাথেও খুবই চটজলদি এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি এই রেসিপিটা। তো দেখুন এরপরে এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর একটু ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো হাতার সাহায্যে ডোটাকে এভাবে একটু ছড়িয়ে দিলাম, যাতে ডোটা খুব চটজলদি একটু ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে এভাবে ছড়িয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন হালকা গরম আছে। এরপর আমি হাতের সাহায্যে এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। এর একটা বেশ মসৃণ মতো ডো আমাদের তৈরি করে নিতে হবে। সেজন্য হাতে করে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এটাকে আমি বারবার হাতে করে এভাবে একটু মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে রেসিপিটা তৈরি করতে তত সুবিধা হবে। তো এই জন্য এটাকে খুব মসৃণ করে একটু মেখে নেওয়া প্রয়োজন। তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তাতে এখানে খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। চপিং বোর্ডের উপরে তেলটা মাখানো হয়ে গেলে একটা বেলনের উপরেও তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ওই যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা এই চপিং বোর্ডের মধ্যে নিয়ে নেব। তো এরপর আমি এটাকে একটু হাতে করে প্রেস করে দেব। এইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে প্রথমে একটু গোল গোল করে এটাকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এরপর একটা বেলনের সাহায্যে এইভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে এটা মেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে এটাকে মেলার দরকার নেই। এভাবে হালকা হাতে চাপ দিলে এটা খুব ভালো মতো মেলা হয়ে যাবে, যেহেতু ডোটা ভীষণই নরম আছে। তো এইভাবে আমি সাইডগুলো একটু হাতে করে প্রথমে একটু চৌকো চৌকো করে নিচ্ছি, তারপর একটু বেলনের সাহায্যে মেলে আবার এটাকে একটু বড় করে নিচ্ছি। তো দেখুন এরকম একটা চৌকো মতো আমাদের প্রথমে রেডি করে নিতে হবে। তো দেখুন এটা এখন দেখতে খুবই সুন্দর হয়েছে। ধনেপাতা ও জিরে দেওয়ার জন্য এগুলো একদম দেখা যাচ্ছে, এবং এর জন্য টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটা নেওয়ার পর এইভাবে একটু কেটে নিচ্ছি। এটা কাটার সময় যদি ছুরিতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু ছুরির গায়ে তেল মাখিয়ে নিতে পারেন, তাহলে এটা একদম পারফেক্টভাবে কাটা যাবে। তো দেখুন এইভাবে সমান সমান একটু করে এগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে একটু কেটে নিলাম, তারপর মধ্যিখানে এইভাবে একটা লম্বা করে কাট দিয়ে দেব। তো বন্ধুরা, এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই চটজলদি এগুলো তৈরি হয়ে যায়। এগুলো আপনারা বাড়িতে গেস্ট আসলেও সার্ভ করতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এগুলো বানিয়ে দিতে পারেন। বাচ্চারা তো এগুলো ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর এগুলোকে এভাবে একটু আলাদা আলাদা করে নিচ্ছি। প্রথমে এইভাবে চৌকো চৌকো পিসগুলোকে একটু আলাদা আলাদা করে নিলাম, তারপর একটা ছুরির সাহায্যে এগুলো আবার মধ্যিখানে করে একটু করে কেটে দেবো। তাহলে এগুলো একটু ত্রিকোণ আকৃতির দেখতে হবে, এবং ত্রিকোণ আকৃতির দেখতে হলে এটা বেশ দেখতেও ভালো হবে, এবং আকারে একটু ছোট হলে একটু ভাজতেও সুবিধা হবে। তো সেই জন্য এগুলো মাঝে মাঝে একটু করে কাট লাগিয়ে এগুলোকে একটু ত্রিকোণ আকৃতির করে আমি রেডি করে নেব। তো এইভাবে আমি সবগুলোকে মাঝে মাঝে একটু করে কেটে এই একই আকৃতির করে তৈরি করে নেব। আপনারা চাইলে এগুলোকে একদম ছোট্ট ছোট চৌকো চৌকো পিস হিসাবেও তৈরি করে নিতে পারেন। তো আমি এগুলোকে একটু ত্রিকোণ টাইপের করেই তৈরি করেছি, যাতে এগুলো দেখতে সুন্দর হয়। তো এইভাবে দেখুন আবারও কয়েকটা এখানে কেটে নিচ্ছি। সবগুলো আগে এইভাবে কেটে রেডি করে নেব, তারপরে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন সবগুলো এখানে প্রায় রেডি হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলো সব রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আগে থেকে কড়াইয়ে প্রায় হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এরপর একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আপনারা সুজি ও আলুর কাটলেটও বলতে পারেন। তো এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে সবগুলো একেবারে ভাজা যাবে না। কতকগুলো এখানে দিয়েছি, পরের ব্যাচে বাকিগুলো ভেজে নেব। তো দেখুন এরপর আমি একটু গরম তেল উপরে ছিটিয়ে দিচ্ছি, তার উপরটাও কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এই জন্য এগুলো বারবার একটু নাড়াচাড়া করে উলটপালট করে নিচ্ছি, তারপর এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এই জন্য এগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা খুবই সুন্দর এসেছে। এগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন প্রথম ব্যাচের এই কাটলেটগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো তার জন্য আগে এক্সট্রা তেলটা এর মধ্যে দিয়ে ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, কিংবা বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন ওগুলো এখন তুলে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচের যে কাটলেটগুলো আমার রয়ে গিয়েছিল সেগুলোকে আমি আবারও একই সাথে দিয়ে দেবো। তো এগুলো খুব বেশি তেল টানে না, আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলের দুটো ব্যাচেই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এর আওয়াজটা দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো দেখুন এখানে আমার দ্বিতীয় ব্যাচের কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। তারপর এগুলোকে একসাথে আমি সার্ভ করে দিয়েছি এবং একটা শব্দ শুনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো দেখেই বুঝতে পারছেন যেগুলো কতটা খাস্তা এবং কতটা মুচমুচি মতো রেডি হয়েছিল। একদম সিঙ্গাড়া কচুরির মতো এর টেস্ট হয়েছিল বন্ধুরা। তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন একটা এখানে ভেঙে দেখিয়ে দিলাম। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম। তো দেখুন এগুলো ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।